হাই গাইস, সালামু আলাইকুম। আমি রাজিয়া সুলতানা সুইটি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে আসলাম আমার মাকে নিয়ে। আমার মা যখন পৃথিবীতে বেঁচে ছিল তখন কত খুশি, কত আনন্দ ছিলাম। তো মা মারা গেছে আজ 3টা বছর হয়ে গেল। তো সেই মার কথাগুলো অনেক মনে পড়ে। এই কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম। আপনারা মনে কিছু নিয়েন না, আমি অনেক কষ্ট পাইতেছি, এই জন্য কথাগুলো শেয়ার করলাম। যদি ভালো লাগে শুনবেন, না লাগলে করার কিচ্ছু নেই, উপরে ভিডিওটা ঠেলা দিয়ে তুলে দিবেন। তো কথা হলো যে আমরা যখন 3 বছর আগে আমার মা বেঁচে ছিল তখন আমাদের ফোন করে বলতো, মা আমার বাসায় বেড়াতে আয়। তো আমরা যাইতাম। পরে অনেক ঘন ঘন বলতো, আমরা বিরক্ত হয়ে বলতাম, মা এই তো আসলাম গত মাসে, এখন যাব না, পরে যাব। বা তখন আমার মা বলতো যে, মা আয় বেরিয়ে যা। তো মার কথা তখন শুনতাম আর বলতাম, মা আমরা তো গেছিলাম সামনে মাসে, এখন যাব না, পরে যাব। তখন মা মন খারাপ করে বলতো, মারে আমি যে কয়টা দিন বেঁচে আছি এই কয়টা দিন ঘুরে যা, বেরিয়ে যা, আনন্দ ফুর্তি কর। আমি মারা গেলে তখন আর আসতে মন চাইবে না, ইচ্ছে করলেও তখন আর আসতে মন চাইবে না। কিন্তু আমরা কথাটা ওর মনে বুঝি নাই। তবে আজ মনে হয় যে কথাটার অর্থটা কতটা কঠিন, কতটা কষ্টদায়ক। তো মার কথাগুলো আজ মনে পড়তেছে যে মা কথাগুলো ঠিকই বলছিল। আজ মার ওইখানে যাইতে ইচ্ছে করে, কিন্তু যখন যায় দেখি মা নাই, পুরো বাড়ি পড়ে আছে ফাঁকা, আর ভালো লাগে না। কি করব তখন আর বুঝতে পারি না। এই জন্য অনেক সময় আমরা যাওয়া বাদ দিয়ে দিছি। তো আমি এখন ঢাকায় থাকি। অনেক সময় মনে হয় যে যাই, মার কবরটা একটু দেখে আসি। তখন মনে হয়, কিন্তু গেলে ওইখানে অনেকটা খারাপ লাগে। আর আমি তো যাই সর্বপ্রথম আমি আমার মার কবরস্থানে যাই, মার কবরে দাঁড়ায় থাকি, দোয়া করি, মার সঙ্গে কথা বলি। মনে হয় যে মা আমার পাশে আছে, আমার কাছে আছে, আমার কথাগুলো শুনছে। অনেকটা ভালো লাগে যতক্ষণ আমরা কবরের পাশে দাঁড়ায় থাকি। মনে হয় যে মা আমার কাছেই আছে, অনেকটা শান্তি পাই। কিন্তু কবর থেকে যখন বাসায় চলে আসি তখন ভিতরটা অন্যরকম হয়ে যায়। মনে হয় যে কোথায় আছি, কি করছি, মার কাছ থেকে কেন আসলাম, ওইখানে থাকলে ভালো করতাম। তো এইরকম মনে হয় আর কি। যাদের মা বেঁচে আছে তারা অনেক লাকি, কিন্তু আমাদের মা নেই, তাই আমরা অভাগী। কথায় আছে না, যার মা আছে তার ভা আছে, যার মা নাই তার কোনো ভাও নেই। কথাটা সত্যি, অনেকটাই বাস্তব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।